তৈরির মাধ্যমে আবাসনের মালিকানা সহজলভ্য করে মানুষের মনে আত্মনির্ভরশীলতা সৃষ্টি করছে। এছাড়া সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, লিঙ্কেজ, শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশের আবাসন সেক্টর শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে 40 লক্ষ শ্রমিকের উপর নির্ভরশীল 2 কোটি লোককে খাদ্যের যোগান দিচ্ছে, সৃষ্টি করছে নতুন নতুন উদ্যোক্তাদের, যা প্রকারান্তরে দেশের উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখছে। আবাসন শিল্পের কতিপয় অবদানগুলো তুলে ধরতে চাই। প্রথমত, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই সেক্টরের 12% মতো অবদান রাখছে। বাসস্থান সরবরাহের মাধ্যমে দেশের আবাসন সমস্যার সমাধান করছে। এই সেক্টরে প্রায় 40 লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। প্রকৌশলী, স্থপতি ও ব্যবস্থাপক সহ অনেক শিক্ষিত, পেশাদার ও দক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। 200-র অধিক লিঙ্কেজ শিল্প বিকাশে ফলপ্রসূ ভূমিকা রাখছে। সরকারের রাজস্ব ভিত্তিতে সহায়তা করছে। পরিবেশ বান্ধব ও ভূমিকম্প ঝুঁকিমুক্ত অবকাঠামো নির্মাণ করছে। বৈদেশিক মুদ্রা আহরণে সরকারকে সহযোগিতা করছে। রিহাব এর ট্রেনিং ইনস্টিটিউট এ পর্যন্ত 21,000-এর অধিক প্রশিক্ষিত দক্ষ শ্রমিক শ্রমবাজারে সংযুক্ত করেছে। দেশের পর্যটন শিল্প বিকাশে ও সমৃদ্ধিতে অবদান রাখছে। প্রস্তাব উত্থাপনের পূর্বে রিহাব থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সরকারের কাছে বাজেটের সংক্রান্ত দাবি দেওয়া তুলে ধরা হয়েছে এবং তা নিয়ে ভিন্ন ভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমে আমাদের দাবি এবং প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। রিহাবের বাজেট প্রস্তাবনায় আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে অবশিষ্ট অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছিলাম। 2020-21 অর্থ বছরে বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ থাকায় 20,600 কোটি টাকা অর্থনীতির মূল ধারায় এসেছে। সরকারের 2,000 কোটি টাকার উপর রাজস্ব পেয়েছে।